হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব স্পিক ইংলিশ। স্পিক মানে বলা, ইংলিশ মানে ইংরেজি ভাষা অথবা ইংলিশ। অর্থাৎ ইংলিশ বলাকে কেন্দ্র করে দুজন বন্ধুর মধ্যে কথা হবে যে তারা ইংলিশ বলতে পারে বা পারে না, সেই সংক্রান্ত একটি ভিডিও আজকে নিয়ে এসেছি। ওকে, দেখো। P1, প্রথম বন্ধুকে আমরা P1 বলবো, মানে পার্সন 1। দ্বিতীয় বন্ধুকে আমরা বলবো P2, মানে পার্সন 2। তোমরা বলতে পারো S1 মানে স্পিকার 1 অথবা S2 স্পিকার 2 বলতে পারো। ওকে, দেখো। ডু ইউ, তুমি স্পিক বলতে পারো ইংলিশ? তুমি কি ইংলিশ বলতে পারো? প্রথম বন্ধু বলছে তুমি কি ইংলিশ বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? দ্বিতীয় বন্ধু কি বলছে? ভেরি লিটল। ভেরি মানে কম, খুব। লিটল মানে কম, খুবই কম। অবলিক মানে এটাও তোমরা বলতে পারো, অথবা তোমরা বলতে পারো অনলি এ লিটল। অনলি মানে কেবলমাত্র, এ লিটল মানে অল্প। বলছে কেবলমাত্র অল্প বলতে পারি। তারপরে কমা রয়েছে, একটু থামবো, দিয়ে কী বলবো? অ্যান্ড, এবং নট না, ভেরি খুব, ওয়েল মানে ভালো, না খুব ভালো নয়। অর্থাৎ তোমরা বলবে এভাবে, ভেরি লিটল অথবা অনলি এ লিটল অ্যান্ড নট ভেরি ওয়েল। ওকে, তারপর কি বলবে না, তারপরে পার্সন 1 বলছে ডু ইউ নো, তুমি, নো মানে জানো, মেনি ওয়ার্ডস, তুমি কি, মেনি মানে অনেক, ওয়ার্ডস মানে শব্দ, তুমি কি অনেক শব্দ জানো? প্রশ্ন করছে। কেন এই প্রশ্নটা করলো? আসলে যদি তোমাদের ভোকাবুলারি মানে শব্দ ভাণ্ডার যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু তোমরা গ্রামার না জানলেও ইংলিশটাকে বলতে পারবে এবং তোমার বন্ধু ভালোভাবে বুঝতেও পারবে। সেই কারণে বলছে ডু ইউ নোস মেনি ওয়ার্ডস, তুমি কি অনেক শব্দ জানো? পার্সন 2 বলছে নো, না, আই ডোন্ট, আমি জানি না। অনলি দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, শুধুমাত্র ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ শব্দগুলো আমি জানি। মানে কীরকম? সাপোজ মনে করো একটি যদি উদাহরণ দেয়া হয় এভাবে, রোহন ওয়ান্টস টু প্লে ফুটবল, অর্থাৎ রোহন খেলতে চায় ফুটবল। এটা পুরো বাক্য। এবার তোমার যদি মনে হয় যে আমি টু জানি না বা ওয়ান্টস জানি না, কিন্তু রোহন জানি, প্লে জানি, ফুটবল জানি, তাতেও কিন্তু মনের ভাব প্রকাশ পাবে। অর্থাৎ তুমি বলতে পারো রোহন প্লে ফুটবল, তার মানে তোমার বন্ধু বুঝে যাবে যে রোহন ফুটবল খেলতে চায়। তার মানে শুধুমাত্র ইম্পর্ট্যান্ট ওয়ার্ডসগুলো জানলেও আমরা কিন্তু মনের ভাবকে কিছুটা হলে প্রকাশ করতে সক্ষম। সেই জন্য বলছে পার্সন 2 বলছে নো, না, আই ডোন্ট, আমি জানি না। অনলি দ্য ইম্পর্ট্যান্ট ওয়ার্ডস, কেবলমাত্র গুরুত্বপূর্ণ শব্দগুলো। ওকে, আই ডোন্ট মানে না। এবার চলে এসো, ডু ইউ স্পিক ইংলিশ, এই যে বাক্যটি রয়েছে, এই বাক্যটি থেকে আমরা কিন্তু অনেকগুলো বাক্য বানাতে পারি। অর্থাৎ কথা বলার সময় ডু ইউ স্পিক ইংলিশ না বলেও বা অন্যান্য কিন্তু আমরা বাক্য এই বাক্যের সাহায্যে প্রয়োগ করতে পারি। যেমন কীরকম? দেখো, ডু ইউ স্পিক ইংলিশ, যদি ইংলিশ হয় ইংলিশ বলবো, যদি না হয় হিন্দি বলতে পারি আমরা, বেঙ্গলি, সংস্কৃত অর্থাৎ সংস্কৃত। তার মানে কি বোঝা গেল যে এই ইংলিশের জায়গাটিতে আমরা যে কোনো ভাষার প্রয়োগ করতে পারি। ডু ইউ স্পিক ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, সংস্কৃত, যে কোনো ভাষা কিন্তু প্রয়োগ করতে পারি। তার মানে এখান থেকে একটি বাক্য বানানো সম্ভব। আবার দেখো কি রয়েছে, ডু ইউ নো, তুমি কি জানো? স্পিক মানে হচ্ছে বলা, আর নো মানে হচ্ছে জানা বা জানো। তুমি কি জানো ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, সংস্কৃত? তাহলে আমরা দুটো ভাষার অর্থাৎ দুটো বাক্যের প্রয়োগ করতে পারি। ডু ইউ স্পিক ইংলিশ, হিন্দি, বেঙ্গলি আর সংস্কৃত? তুমি কি ইংলিশ জানো, হিন্দি জানো, বেঙ্গলি জানো, সংস্কৃত জানো? অথবা আমরা বলতে পারি ডু ইউ নো, এখানে বলবে ডু ইউ স্পিক মানে তুমি কি বলতে পারো, আর এখানে রয়েছে ডু ইউ নো, তুমি কি জানো ইংলিশ ইত্যাদি। এবারে 3 নম্বর বাক্যে চলে এসো। বলছে ডাজ ইয়োর মাদার
অথবা দ্য বয় অথবা মধু স্পিক ইংলিশ। মানে কি, এইখানে যে ইউ রয়েছে, ইউ জায়গাটিতে আমরা অন্য কোনো কর্তার প্রয়োগ করতে পারি। যেমন কর্তা মানে সাবজেক্ট, ডাজ ইওর মাদার, তোমার মা, অথবা দ্য বয়, যে কোনো ছেলে হতে পারে, একটা নির্দিষ্ট ছেলে, অথবা কারো নাম বসাতে পারো, মধু স্পিক ইংলিশ, বলছে তোমার মা অথবা ছেলেটি অথবা মধু ইংলিশ বলতে পারে। তাহলে আমরা কিন্তু ইউর পরিবর্তে যে কোনো কর্তাকে বসিয়ে বাক্য কিন্তু করতে পারি। এবার এখানে দেখো রয়েছে ডু ইওর ফ্রেন্ড স্পিক ইংলিশ, তোমার বন্ধুরা কি ইংলিশ বলতে পারে। এখানে দেখো, এখানে ডাচ করা আছে, এখানে ডু করা আছে। কেন? কারণ এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেই কারণে এখানে ডাচ করা রয়েছে। এটাও কিন্তু থার্ড পারসন নাম্বার, কিন্তু এটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেই কারণে এখানে ইয়েস করা হয়নি। এটা হচ্ছে গ্রামারের নিয়ম। তোমরা কিন্তু গ্রামার নিয়মটা অবশ্যই জানবে, কারণ গ্রামারের নিয়ম তোমরা না জানলে স্পোকেন ইংলিশ তোমাদের শুধুমাত্র মুখস্থ করতে হবে, তাতে কিন্তু খুব একটা লাভজনক কিছু হবে না। তাই তোমরা আমারই চ্যানেলে রয়েছে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, ওটা তোমরা ফলো করো, তোমাদের গ্রামার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কিন্তু ডু ইউ স্পিক ইংলিশ থেকে এতগুলো বাক্য বানাতে পারলাম। এবার চলে এসো ডু ইউ স্পিক ইংলিশ, এর সঙ্গে কিন্তু আমরা কিছু যোগ করতে পারি। কিভাবে যোগ করতে পারি দেখো, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো ফ্লুয়েন্টলি মানে খুব দ্রুত, ভেরি ওয়েল খুব ভালো, কারেক্টলি মানে সঠিকভাবে অর্থাৎ গ্রামার মেনটেন করে। তাহলে দেখো আমরা ডু ইউ স্পিক ইংলিশ থেকে ডু ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ভেরি ওয়েল, কারেক্টলি, এটা কিন্তু আমরা অ্যাড করতে পারি। বোঝা গেল? বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য, বেঙ্গলি টু ইংলিশ, অর্থাৎ এখানে কিন্তু মুখস্থ আমরা করব না, গ্রামার জেনে করব। তোমরা কিন্তু এই ক্লাসটা নিয়মিত ফলো করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু গ্রামার ভালো জানতে পারবে এবং স্পোকেন ইংলিশ বলতে অনেক সুবিধা হবে। গ্রামার না জেনে কিন্তু স্পোকেন ইংলিশ বলা সম্ভব নয়, ওটা হচ্ছে মুখস্থ করে বলতে হয়, তাতে কিন্তু বিশেষ লাভজনক কিছু হবে না। চলে এসো ভেরি লিটল, অনলি লিটল অ্যান্ড নট ভেরি ওয়েল, এটার প্রয়োগ না করেও আমরা কিন্তু অন্য বাক্যে প্রয়োগ করতে পারি। কীরকম? অর্থাৎ দ্বিতীয় বন্ধুটি বলেছিল যে এক অল্প জানি, কেবলমাত্র অল্প জানি, এবং নট ভেরি ওয়েল ভালো জানি না। এবার দেখো, এইটা প্রয়োগ না করেও আমরা কিন্তু আরও কিছু প্রয়োগ করতে পারি। আই ডোন্ট নো অবলিক আন্ডারস্ট্যান্ড ইংলিশ, বলছে আমি জানি না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝি না ইংলিশ। অর্থাৎ যখন তোমার প্রথম বন্ধুটি তোমাকে বলেছিল ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ বলতে পারো, তখন তুমি কি বলবে? এটা বলতে পারো যে আই ডোন্ট নো, আমি জানি না, অথবা আন্ডারস্ট্যান্ড বুঝি না ইংলিশ, এটা বলতে পারো, অথবা এটাও বলতে পারো যে আই ডোন্ট নো অথবা আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ঠিক আছে? অথবা তোমরা এটা বলতে পারো আই কান্ট স্পিক ইংলিশ। এই যে রয়েছে কান্ট, এর ফুল ফর্ম হচ্ছে ক্যান নট। ঠিক আছে? একই রকম ডোন্টের ফুল ফর্ম হচ্ছে ডু নট। অনেকে এটা দেখে বলে ডু নট, কিন্তু না, এর উচ্চারণ হবে ডোন্ট, কারণ এখানে কিন্তু ডু নট আকারে লেখা নেই, রয়েছে সংক্ষিপ্ত রূপে। আর স্পোকেন ইংলিশ বলার সময় আমরা কিন্তু সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করব, তাহলে কথাগুলো দ্রুত বলতে সম্ভব, নাহলে কি সম্ভব নয়। আর এটা স্পোকেন ইংলিশে একটা নিয়মই রয়েছে, যখনই আমরা কোনো কথা বলতে যাব আমাদের কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে অবশ্যই হবে। তাহলে হলো আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি না। অথবা তোমরা বলতে পারো আই কান্ট স্পিক ইংলিশ কারেক্টলি, মানে আমি ইংলিশ বলতে পারি না সঠিকভাবে, ভেরি ওয়েল খুব ভালোভাবে, ফ্লুয়েন্টলি মানে দ্রুতভাবে। তাহলে তোমরা কিন্তু এই অ্যান্সারটি না দিয়েও এই অ্যান্সারগুলো সাহায্য নিতে পারো। অর্থাৎ তোমরা বলতে পারো আই ডোন্ট নো অথবা আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আই কান্ট স্পিক ইংলিশ, আই কান্ট স্পিক ইংলিশ কারেক্টলি, ভেরি ওয়েল, ফ্লুয়েন্টলি। ওকে, এবার চলে এসো, ধরো তোমার কোনো বন্ধু ইংলিশ বলতে ভালো পারে না। ঠিক আছে? তখন তুমি তাই কী বলবে? ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইংলিশ ইজ হার্ড অথবা ডিফিকাল্ট, মানে
তুমি কি মনে করো ইংলিশ খুবই কঠিন, অথবা হচ্ছে দুটোই অর্থ কিন্তু কঠিন, হার মানেও কঠিন, ডিফিকাল্ট মানেও কঠিন বা কষ্টকর। অর্থাৎ তুমি কি মনে করো ইংলিশ কঠিন, কষ্টকর? এবার সাপোজ মনে করো তোমার বন্ধু ইংলিশ ভালো জানে, তখন তুমি তাকে কী বলবে? ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো ইংলিশ ইজ ইজি সিম্পল, ইংলিশ খুবই সহজ এবং সিম্পল। ওকে, এটা কিন্তু বলতে পারো। তাহলে আমরা দেখলাম যে একটি বাক্য থেকে আমরা কতগুলো বাক্যকে বানাতে পারলাম, তার এখানে কৌশল আমরা দেখলাম। তোমরা এগুলি প্রয়োগ করবে, খাতা পেনে তোমরা তুলে রাখো, ঠিক আছে? এবার তোমরা হচ্ছে লাইক, সাবস্ক্রাইব করবে, শেয়ার, কমেন্ট করে দেবে, বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা টাইম মতো পেতে পারো এবং বাকি বন্ধুরাও কিন্তু আসতে পারে। ওকে, টাটা, বাই বাই।